গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। আমরা এখন আছি বাগাদারে, আর আমরা যে রুমে ছিলাম সেই রুম এখন ছেড়ে দেবো। এখন সকাল 6:30 বাজে। এই দেখো রুমটা ঠিক এরকম ছড়ানো ছিটানো রয়েছে, আর আমরা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর লাগেজ এখানে সব রেডি হয়ে গেছে, সব কিছু রেডি। চেক আউট করবো আর বেরিয়ে যাবো। তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে বাইকে। তোমরা আগের ব্লগটা দেখেছো, আমরা দুপুরবেলাতে বেরিয়ে কলকাতা থেকে আমরা ঝাড়খণ্ডে পৌঁছেছি সন্ধ্যেবেলা, তখন 7:30 মতো বাজে। আর রাত্রে এখানে নিয়েছিলাম হোটেল বাগাদারে। ওই মোটামুটি 347 কিলোমিটার আমরা কলকাতা থেকে রান করে এসে পৌঁছেছি ঝাড়খণ্ডে। আর আজকের টার্গেট আমাদের এখান থেকে হচ্ছে সোজা বেনারস। বিকেল মানে দুপুর বলতে পারো, দুপুর 3টের ভিতরে আমাদের টার্গেট ওখানে পৌঁছানোর। আর যদি আগের ব্লগটা তোমরা না দেখে থাকো, ব্লগটা দেখো, তারপরে এই ব্লগটা দেখো, তাহলে পরপর সিরিজগুলো তোমরা দেখতে পাবে, ভালো লাগবে। আমাদের গাড়ি সব রেডি হয়ে গেছে। আমরা এখন যেখানে আছি ঝাড়খণ্ডের বাগোদার, সেখান থেকে আমরা এখন গাড়ি ছাড়ছি। আমাদের বাইক সব রেডি হয়ে গেছে, এই যে পলেস্টার চলছে। আর এই হোটেলে আমরা ছিলাম, খুব সুন্দর সার্ভিস দিয়েছে। আর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে একদম সোজা বেনারসে গিয়ে আবার কোনো কথা হবে। আর এখন মোটো ব্লগে যতটা অপশন পাবো তোমাদের দেখিয়ে দেবো। এই যে চন্দনদার গাড়ি রেডি, আমার গাড়ি রেডি, এই যে একদম বিন্দাস গাড়ি চালাবো আজকে। জয় শ্রীকৃষ্ণ। আমরা হোটেল থেকে জাস্ট বেরোচ্ছি, আর এখন প্রায় 8টা বেজে গেছে। আজকে আমাদের টার্গেট হচ্ছে বেনারস। এখান থেকে বাদিকে গিয়ে আমরা মেন রোডে উঠে যাব, একদম সিধা একদম বেনারস। আমরা যেখানে ছিলাম একদম বাগাদার একদম বাজারে। এখান থেকে বাদিকে কোন দিকে যাবে? এখান থেকে বাদিকে গেলেও মেন রোড, সোজা গেলেও মেন রোড। আমাদের ধরতে হবে একদম দিল্লি রোড। দেখো বাজার একদম জমজমাট, পুরো জমজমাট বাজার। আর কালকে রাত্রে তোমরা দেখেছো তেল নিয়ে নিয়েছি, প্রায় 950 টাকার মতো তেল নেওয়া হয়েছে। এখন ট্যাঙ্কি ফুল দেখাচ্ছে। তেল নেওয়ার পরে হয়তো 3 কিলোমিটার বা 4 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আর এখন আমরা সিটের ভিতর থেকে সোজা একদম মেন রোডে বেরোবো। মেন রোড থেকে উঠে ওখানে একটু টিফিন খেয়ে নেবো। টিফিন খেয়ে তারপরে আমরা আরও আগের দিকে যাব। পেয়ে গেছি মেন রোড। মেন রোড থেকে এবারে সোজা যাব একদম নাক বরাবর রাস্তা, একদম সুন্দর রাস্তা। আর কাল রাত্রে যখন আমরা এসে পৌঁছালাম 7:30 8টা বাজে, তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সুন্দর একটা গাড়ি বাইরে রেখেছিলাম, পার্কিংটাও খুব সুন্দর ছিল। বাইরে রেখে সেই গাড়িটা নিয়ে গিয়ে আমরা 3-4 কিলোমিটার দূরে খাবার দাবার খেয়ে এসে রাত্রেবেলাতে খুব সুন্দরভাবে ঘুমিয়েছি। এসি রুম, একদম শান্তিভাবে ঘুমিয়েছি। কেন সারাদিন রোদে গাড়ি চালানোর পরে রাত্রে ঘুমটা একটু দরকার। আখের রস খেয়ে বেরোনোর সময়তেই আর হ্যান্ড গ্লাভসটা রেখেছি, হ্যান্ড গ্লাভসটা পড়ে গেছে রাস্তায়। আবার গাড়ি ঘুরিয়ে এলাম, আবার হ্যান্ড গ্লাভসটা নিয়ে নিলাম। হ্যান্ড গ্লাভস ছাড়া তো গাড়ি চালানোই মুশকিল। চলো পেয়ে গেছি হ্যান্ড গ্লাভসটা, এবারে এগিয়ে যাই সামনের দিকে। চলো লাদাখ। ও মেন রোড দিয়ে যে ব্রিজগুলো হচ্ছে, সে ব্রিজগুলো এখনো কমপ্লিট হয়নি। এর জন্য সাইড দিয়ে ডাইভারশন করে দিয়েছে, পাশ দিয়ে সেইখান থেকে যাচ্ছি। কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ রয়েছে, রাস্তা কমপ্লিট হয়নি। আবার জ্যাম হালকা লেগে আছে। ফ্লাইওভার এখনো কমপ্লিট হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অলমোস্ট রেডি। এর পরের বছর যখন আসবো তখন পুরো একদম ফ্লাইওভার রেডি থাকবে ঝাড়খণ্ডের, ম্যাক্সিমাম তাই। পেট্রোল নেওয়া হয়ে গেছে, চন্দনের গাড়িতে পেট্রোল কম ছিল, আর পেট্রোলটা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। দাদা চলো, এখানে দাঁড়াবে নাকি না আগে? কই চশমা? ওখানে পেট্রোল পাম্পে বলছি, পেট্রোল পাম্পে। তাহলে কোন ব্যাগে? হ্যাঁ তো নিয়ে এসে আমি দাঁড়াচ্ছি, চট করে যাও। আচ্ছা, একটা প্রবলেম হয়ে গেছে, চন্দনদার চশমা পেট্রোল পাম্পে পড়ে গেছে, আবার দাঁড়াতে হচ্ছে। ততক্ষণ দাঁড়িয়ে এইখানে এই যে সামনে চা দোকানটা, এখানে একটুখানি দেখি কি পাওয়া যায়।
আমরা পেট্রোল পাম্পের পেট্রোল নেওয়ার পরে একটা চা দোকানে দাঁড়ালাম, ওখানে সুন্দর লিট্টি আর ঠেকুয়া ঠান্ডা জল সব কিছু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এইবারে আবার আমরা বিন্দাস চলবো। এবারে মোটামুটি 100-125 কিলোমিটার গাড়ি চালাবো, তারপরে আলাদা করে দাঁড়াবো। দাঁড়ানোর পরে সেইখানে দাঁড়িয়ে একটু ভারী খাবার কিছু খেয়ে নেব। মানে আমাদের কাছে সব রকম খাবার দাবার অ্যাভেলেবেল আছে। এবারে সেইখানে দাঁড়ানোর পরে দেখা যাবে কি করতে পারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চলে এসেছি একটা চেকপোস্টে। একটা হচ্ছে কি ডোবি চেকপোস্ট, বিরাট বড়, অনেক বড় একটা চেকপোস্ট। এইখানে যত ট্র্যাকগুলো আছে সব চেক করে তারপরে ছাড়ে। আর মাঝখান থেকে যত লোকাল গাড়িগুলো আছে, এই যেখান থেকে যাচ্ছি আমরা, এই লোকাল গাড়িগুলো এখান থেকে যাওয়া আসা করে, যেমন বাইক ফাইকগুলো আছে, প্রাইভেট গাড়িগুলো আছে, সেই সবগুলো। আর যত ট্র্যাকগুলো আছে দেখো ডান দিক দিয়ে আর বাঁ দিক দিয়ে সব ছাড়ে। আর একটা গাছপালা নেই, ছোট ছোট কয়েকটা গাছপালা রয়েছে। আর বিভৎস গরম, বিভৎস গরম। আর ওয়েদার এখন গরম হয়ে গেছে। চলে এসেছি আজকে আর একটা টোল গেট। এরপরে হয়তো রাস্তাটা একটু ভালো হবে, চওড়া হবে। তো এই গরমে একটু দাঁড়াবো, কোনো একটা ভালো একটা জায়গা পাচ্ছি না, একটা বড় গাছপালাও পাচ্ছি না যেখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নেব। দাদা এই আগে চা দোকানে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। একটা ভালো জায়গা পেয়েছি, এইখানে দেখি একটু 10 মিনিট দাঁড়াতে হবে। একটু দাঁড়িয়ে যাই, গাড়ি গরম হয়ে যাচ্ছে। এসো এসো। এখানে একটু দাঁড়িয়ে যাই। চা খেয়ে নিয়েছি আর 1 বোতল জল খেয়ে নিয়েছি। আর বিভৎস গরম। বিহারে মোটামুটি 40 থেকে 45 ডিগ্রি তো গরম হবেই। আধা ঘন্টা রেস্ট নিলাম, নেওয়ার পরে এখন বাজে 12:25। এখন আবার গাড়ি ছাড়লাম। দেখি কতটা কিভাবে পৌঁছাতে পারি। এই ব্রিজটা প্রায় অনেকটা, প্রায় 8-9 কিলোমিটার এই ব্রিজটা আছে। এই ব্রিজটা আগেও যখন আমি এসেছিলাম একবার টিপে, তখন এখান থেকে গেছিলাম। এখন পাশে দেখি আরেকটা ব্রিজ হয়েছে, রাস্তাটা ভালো হয়েছে। আগে রাস্তাটা পুরো গাড্ডা ছিল একদম। আর এই দেখো সব বালির ট্রাক, সব বালি ভরে ভরে যাচ্ছে। এবার সারাদিনই ট্রাকের লাইন, রাত্রে দিনে যখন তখন। আর একদম গরম ওয়েদার, একদম হট, 40-45 ডিগ্রি গরম। তার ভিতরে চলছি আমরা লাদাখ। বাবা বালি তুলছে, একদম ধোঁয়া বেরোচ্ছে গরমে। পুরো জ্যাম জ্যাম, ব্রিজের ভিতরেও জ্যাম। এত গরম আর পারা যাচ্ছে না। আর রাস্তায় একটা ছাওয়া জায়গা নেই। এ অনেক কষ্টে একটা ছাওয়া জায়গা পাওয়া গেছে। এখানে একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল টল খেয়ে তারপর আমরা যাব। হ্যাঁ, আর 70 কিলোমিটার এসছি সবে। আর বিরাট বিভৎস গরম। মা तारा लद्दाख। उत्तर प्रदेश में आपका स्वागत है। वेलकम टू उत्तर प्रदेश। चलो चलो, আজকে পুরো বিহারটা কভার করে নিয়েছি এই গরমে। এবারে সোজা বেনারস। বেনারসে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ শান্তি নেই। এখনো প্রায় 46 কিলোমিটার বাকি আছে বেনারস। আর এখন বাজে প্রায় 2:10। এবার জানি না এই জ্যাম পড়ে রয়েছে, এই জ্যামে কতক্ষণে পৌঁছাবো। এই জ্যামে আমরা কতক্ষণে পৌঁছাবো। কিছু করার নেই, ধীরে ধীরে যেতে হবে। পুরো রাস্তার জার্নিতে এইখানে এই যে উত্তরপ্রদেশ আর বিহার বর্ডার, এটা এত সময় বুঝতে পারলাম বিহার বর্ডার। এই বর্ডারের জন্যই এতটা জ্যাম। তবে গরম হোক আর যাই হোক, জ্যাম হোক, তোমরা এনজয় করতে থাকো। এরই নাম অ্যাডভেঞ্চার। দেখো মেন রোড ছেড়ে দিয়েছি। মেন রোড ছেড়ে আমরা এবারে সিটির দিকে রওনা দিয়েছি।
আর এই সিটির এই লোকাল রোড, এখান থেকে গিয়ে আমরা দেখি কোথাও একটা সুন্দর একটা ছোট একটা হোটেল, যে হোটেলের রুমটা হবে পরিষ্কার, সেটাই হচ্ছে কি আমাদের একমাত্র চাহিদা। আর রুমটা হতে হবে অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে, কেন আমাদের কাছে যা লাগেজ রয়েছে সেই লাগেজ নিয়ে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে খুব টাফ, কেন কালকে ফার্স্ট ফ্লোরে ছিল, একটু টাফ হয়েছে, ওই জন্য আমরা টার্গেট নিচ্ছি গ্রাউন্ড ফ্লোরেই যদি কোনো রুম পেয়ে যাই তাহলে বেস্ট হবে। বেনারস সিটির ভিতরে প্রচণ্ড জ্যাম, মানে গাড়ি এগোনোই যাচ্ছে না। এখান থেকে যে আমরা রুমটা বলে রেখেছিলাম সেটা এখনও 5-6 কিলোমিটার বাকি, আর চারিদিকে দেখো এত গ্যাঞ্জাম, প্রচুর গ্যাঞ্জাম, প্রচুর গ্যাঞ্জাম, মানে বিশাল লোকালিটি মার্কেট। বেনারস একদম জমজমাট এরিয়া, ওই জন্য একদম ভিড় ভর্তি। এটা আবার কোথাকার ফ্লাইওভার, আচ্ছা নদী, নদী এই হচ্ছে বেনারসের সেই নদীটা যেটা পেরোচ্ছি। আচ্ছা, নদীটা পেরিয়ে ওপারে গিয়ে আয় সাবাস, জয় কাশী বিশ্বনাথ। দারুণ দারুণ দারুণ, হ্যাঁ খুব সুন্দর ভিউ পেয়ে গেলাম, খুব সুন্দর, খুব সুন্দর। এতটা জার্নি করে আসার পরে যে কষ্টটা হয়েছে, এই সব দেখার পরে আর সে কষ্ট থাকে না। এই জন্যই যারা রাইড করে বাইক বা 4 হুইলার নিয়ে, তাদের কষ্ট হলেও স্পটে যখন পৌঁছে যায় তখন পুরো শান্তি। এবার দেখো যাবার পথে এত কিছু দেখছি, এবার যখন আমরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে যখন এর ঘাটে যাব, সন্ধ্যেবেলা আরতি দেখবো, ওহ কি ভালো লাগবে, সাংঘাতিক ভালো লাগবে। আমি এখন বেনারসে পৌঁছে গেছি। বেনারসে এসে রুমটা নিয়েছি, ফ্রেশ হয়ে এবারে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি আরতি দেখতে। একদম এটা গঙ্গা না নদী, এটা দেখেছেন ঘাট। আচ্ছা, ঘাটে আমরা এবারে যাচ্ছি, ঘাটে গিয়ে দেখি আরতিটা দেখা যায় কি। চারিদিকে দেখো ভিড়, প্রচণ্ড ভিড়। আর দেখি ওখানে আরতিটা দেখি, কখনো দেখিনি, সে এসেছি অনেক বছর আগে, এবার নতুন করে দেখি কীরকম দেখতে লাগে। আর রুম আমরা নিয়ে নিয়েছি, সুন্দর ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমরা বেনারসে পৌঁছেছি তখন প্রায় 4:10-15 বাজে। অনেক জ্যামে, অনেক কষ্টে, গরমে একদম এসে রুম নিলাম, ফ্রেশ হয়ে এই হাঁটতে বেরিয়েছি আমি, আর এখানে আছে দাদা। আমরা এখন বেনারসে আছি, চলো স্পটে যাই। আর একটুখানি গেলেই আমরা ঘাটের কাছে পৌঁছে যাবো। এটা হচ্ছে বেনারস গঙ্গার ঘাট। আমরা বোটে চেপেছি, বোটে চেপে আমরা ঘুরবো আর লাইভ আরতি দেখবো। কত লোক দেখো। লাদাখ যাওয়ার পথে বেনারস পৌঁছে গেছি, এখন বোটে চেপেছি, বোটে করে আমাদেরকে ঘোরাবে, ঘুরিয়ে আমরা লাইভ দেখবো সন্ধ্যে আরতি। চলো, সন্ধ্যে আরতি দেখা হয়ে গেছে, এবার আমরা বোট রাইডে যাবো। কোন সা জায়গা আগে বলা, আগে ওই আগে বলা। যে বোটে চেপেছি সে বোটটা ছেড়ে দিয়েছে, দেখো ব্যাগটা লোক ভর্তি, সেই বোটেই আছে, ছেড়ে দিয়েছে। আর এখন আমরা বোট রাইডিং করছি, দেখে নিয়েছি, আমরা বোট রাইডিং করছি, দারুণ মস্ত। চলো আসতে পারো না, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বাটার রুটি আছে, তন্দুরি, ডাল মাখনি আছে, ভাত আছে, আলু সবজি আছে, রায়তা আছে, চাটনি পাপড় আছে, স্যালাড আছে। রুমে যাবো, রুমে গিয়ে সুন্দরভাবে একটু ঘুমাতে হবে। আজকে যে গরমে যে কষ্ট হয়েছে,
চলে এসেছি গঙ্গার পাশ থেকে, যে ঘাটে গেছিলাম ঘাট থেকে চলে আসার পরে ওই যে আমাদের গাড়ি রাখা আছে, আর ওই যে হোটেল রামা প্লেস এসি রুম, আর সামনে পার্কিং আছে। পার্কিংয়ে কত বলছে? পার্কিংয়ে কত? 100 টাকা। হ্যাঁ ঠিক আছে, চলো থাকলে হলো না, ওইখানে রাখলে রাস্তার উপর থাকবে, রাতভর না প্রবলেম, রিক্স হয়ে যাবে। পার্কিংয়ে রেখে দিয়ে আসবো। হ্যাঁ চলো 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 রুমে চলো, চাবি তো আমার এখানে আছে। চলো রুমটা কেমন নিয়েছি তোমাদের দেখিয়ে দেবো। দেখো রুমের ভিতরে আমরা পুরো জিনিসপত্র ছড়িয়ে রেখেছি এখানে, চারিদিকে পুরো ছড়ানো, খুব সুন্দর ডবল বেড, খুব সুন্দর রুম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করেছি তোমাদের ভালো লেগেছে, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। কলকাতা থেকে লাদাখ এই রাইডের ভিতরে যত রকম স্টে করবো, যত রকম ভিউ পাবো, সব তোমাদের দেখাবো। চলো আবার দেখা হবে আগামীকাল। জয় হিন্দ।